পয়গম্বর নদীর ভিতরে পড়ে যাওয়ার পরে, মাছের ভিতরে ঢুকে যাওয়ার পরে সেখানেও বান্দাদের জন্য নিদর্শন রাখছে, আবার বাহির করে দিছে, সেখানেও কি রাখছে? নিদর্শন রাখছে। জিন্নতদেরকে মানবের কন্ট্রোল দিয়ে পরিচালনা করায়া আল্লাহ তাআলা সেখানেও কি রাখছে? নিদর্শন রাখছে। এই সবগুলো নিদর্শন রাখার পরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, এতগুলো নিদর্শন দেখলা, এরপরও কি একটু নসিহা গ্রহণ করতে মনে চায় না? আমরা কি বলবো? অবশ্যই চায়। আমাদের আল্লাহর নসিহত আমরা গ্রহণ করতে আমাদের মনে অবশ্যই চায়। কারণ সৃষ্টিকার আমরা আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি। তো যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোকে সৌন্দর্য করার জন্য, সমস্ত সৃষ্টি যাতে একটা মর্যাদার অধিকারী হইয়া তামাম দুনিয়াতে বিচরণ করতে পারে, নির্দিষ্ট একটা সীমানা থাকে, সেই জন্যে আল্লাহ তাআলা পৃথিবীর মেইন সেন্টারে মাঝখানে খানা কাবা নামক একটা ঘর তৈরি করে দিলেন। এই ঘরের ডানে, এই ঘরের বামে, এই ঘরের সামনে, এই ঘরের পিছনে, এই ঘরের উপরে, এই ঘরের নিচে যা কিছু আছে সবগুলো ফলো করবে আমার খানা কাবাকে। সুবহানাল্লাহ। কোন দিকে ফলো করবে? কথা কন না, কোন দিকে ফলো করবে? আমরা নামাজ পড়ি, সেজদা করি, কোন দিকে ফিরি ভাই? কিবলার দিকে, কাবার দিকে। এই কাবা শরীফ আল্লাহ তাআলা এই জায়গায় সীমানা রাখছেন। প্রথম জানাই দিলেন আল্লাহ তাআলা আদম নবীনা আলাইহিস সালামকে, এরপরে জানাই দিলেন নূহ আলাইহিস সালামকে। এইভাবে ধারাবাহিকভাবে যত পয়গম্বর আসছে সকল পয়গম্বরদেরকে কি করছে? জানাই দিছে। সকল পয়গম্বরের এই ঘরের খেদমত করছে। কোন জায়গা দিয়ে বেশ কম হয়েছে ঠিক করে দিছে, পাথরটা সরে গেছে ঠিক করে দিছে, আস্তরটা উঠে গেছে ঠিক করে দিছে। সবাই খেদমত করছে, তদারকি করছে এবং এই ঘরের তওয়াফ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে দিয়ে খানা কাবার তদারকি করালেন, কিন্তু ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের তদারকি কি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেল, বেশি মায়ার হয়ে গেল, মহব্বতের হয়ে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বড় কোনো কিতাব অবতীর্ণ করেন নাই, তারপরেও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্যাদাকে প্রকাশ করার জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার ইব্রাহিম শুধু ইব্রাহিম নন, আমার ইব্রাহিম হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম বললেন আল্লাহর বন্ধু। কার বন্ধু? আর আমার হাবিব বললেন হাবিবুল্লাহ। ওরা আরো জোরে কয় না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর হাবিবুল্লাহ, খলিলুল্লাহ মানে খলিল এমন বন্ধু যেই বন্ধুকে অর্ডার করলে পরে বন্ধু সব করতে পারে আল্লাহর জন্য। কার জন্য? আর হাবিবুল্লাহ এমন বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু এমন বন্ধু যেই বন্ধুকে সন্তুষ্ট করার জন্য সমস্ত পৃথিবীকে সুন্দর করে সাজাইয়া দিলেন। কুল কায়নাতকে সুন্দরভাবে সাজাইয়া দিলেন, যাকে যেইভাবে যেখানে যে অবস্থায় প্রয়োজন সে অবস্থায় ফিট করে দিলেন, যাতে আমার বন্ধুর সম্মানার্থে এই মঞ্চটা এমনভাবে সুন্দর করে সাজানো হয় এক চুল পরিমাণ যাতে সৌন্দর্যের ব্যাঘাত না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে দিয়ে খানা কাবা নির্মাণ করালেন, খেদমত করালেন। খেদমত করার শেষ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা আবার নির্মাণ করালেন। নির্মাণ করানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম
এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনে পয়গম্বর। দুইজনে কি? দুইজনে পয়গম্বর। দুইজনকে আল্লাহ যখন নির্দেশ করলেন কাবা, খানা কাবা সুন্দরভাবে নির্মাণ করার জন্য, নির্মাণ কাজ শেষ হয়ে গেল বা নির্মাণ কাজ করতেছিল, এই অবস্থায় আল্লাহ তাআলা মুখ দিয়ে বাইর করে দিলেন, ও পয়গম্বর আমার, আমি যে আপনাকে আমার খানা কাবা নির্মাণের কাজে কবুল করলাম, আপনি আমার কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলো ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইব্রাহিম এবং ইসমাইলকে যখন আমি নির্দেশ করলাম আমার খানা কাবা তৈয়ার করার জন্য, আমার খানা কাবা তারা তৈয়ার করতেছিল, এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবার বীজ যখন নির্মাণ করতেছিল, এমন অবস্থায় তারা বলতে শুরু করলো, হে আমার প্রভু, হে আমাদের রব। রব কে? আল্লাহ। আরো জোরে কর না আল্লাহ। মুখটা খুলে বলেন না আল্লাহ। আল্লাহ না আল্লাহ। আল্লাহ, আল্লাহ শব্দটার মধ্যেও বেশ কম আছে। আল্লাহ বলতে মুখটা গোল হয়ে আসবে, পোর হবে, মোটা হবে, এটা হলো শুদ্ধ। আল্লাহ এটা অশুদ্ধ। বলেন না আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমাদের রব আল্লাহ, আমাদের পক্ষ থেকে আপনি এই খেদমতকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, আমাদেরকে যে খেদমতে লাগাইছেন আপনি যদি কবুল না করেন ফায়দা নাই। কি নাই? ফায়দা নাই। আমাদেরকে যে আল্লাহ আপনি মসজিদে ঢুকাইছেন, যদি কবুল না করেন ফায়দা নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে যে কাজে লাগাই দিলেন, আমরা যে কাজ করতেছি বাপ বেটা মিলে এত কষ্ট করে পাথর গলায় আইনা লাগাইতেছি, আপনি যদি কবুল না করেন কি নাই? লাভ নাই। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী, তার মানে আপনি সবকিছু আমাদের কথাগুলো শুনেন এবং আমাদেরকে দেখেন, আমাদের অন্তরে কি আছে এগুলো আপনি জানেন। তো যেহেতু আপনি জানেন এবং শুনেন এবং দেখেন, আল্লাহ দয়া করে আমাদের খেদমতকে কি করে নেন? কবুল করে নেন। এবার হাদিস শুনি। হাদাসানা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت أنس رضي الله تعالى عنه كم حج رسول الله صلى الله عليه وسلم قال حجة واحدة واعتمر 4 عمر ثم ذكر بمثل حديث حداب أو كما قال النبي عليه الصلاة والسلام। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, হে আনাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খানা কাবার হজ কতবার করছেন? কন্না সুবহানাল্লাহ। এক সাহাবী আরেক সাহাবীকে কি করে? জিজ্ঞাসা করে কতবার করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করেছেন, বড় হজ করেছেন একবার। কতবার? একবার। উমরা করেছেন 4 বার। কবার? 4 বার। এক হাদিসে আসছে উমরার 4 বারের মধ্যে একবার হচ্ছে শাওয়াল মাসে, 2 বার হচ্ছে জিলকদ মাসে, একবার হচ্ছে হজের সময় উমরা, একবার হচ্ছে হজের সময় উমরা, এই 4 বার। তো এখানে হাদিস দ্বারা আরো প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করছেন হজে কিরান। কিরান হজ হচ্ছে সর্বোত্তম হজ, অথবা কেউ বলছেন হজে ইফরাদ, কেউ বলছেন হজে তামাত্তু। এগুলা আলাদা আলাদা বিশ্লেষণ আসবে ইনশাআল্লাহ। তো যাই করো, 3টার একটা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়বার? একবার। উমরা করছেন কবার? 4 বার। তাইলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কোরআনের প্রচারও করালেন, হজও করালেন। আর এই হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে করায়া তাম পৃথিবীর উম্মতকে বুঝাইয়া দিলেন
যে যত পয়গম্বর আসছে সমস্ত পয়গম্বরেরা এই খানা কাবার তওয়াফ করছে, আর তোমরাও এই খানা কাবার তওয়াফ করো। তার মানে আল্লাহ তোমাদের উপরে খানা কাবার হজকে ফরজ করে দিয়েছে। তাহলে আমাদের জন্য খানা কাবার হজ করা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। কিসের ফসল? দোয়ার ফসল। এরপরে বলেন আল্লাহ তাআলা ইরশাদ করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সূরাতুল বাকারার 128 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করে দেন এবং আমাদের বংশধরদের মধ্য থেকে সবাইকে আপনি আপনার অনুগত করে দেন। নিজের জন্য দোয়া করছে, উম্মতের জন্য কি করছে? দোয়া করছে যে আল্লাহ আমাদেরকে আপনার আনুগত্যশীল বানাই দেন এবং আমাদের বংশধরদেরকেও আপনার আনুগত্যশীল বানাই দেন। বংশধরদের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান, আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, আমরা কিভাবে আপনার গোলামি করলে আপনি সন্তুষ্ট হবেন। ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু কে আল্লাহ যেটা নির্দেশ করবেন সেটাই আল্লাহর বন্ধু করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, আমাদের বংশধরদেরকেও কবুল করেন এবং আমাদেরকে আপনার আনুগত্যশীল হওয়ার জন্য, ইবাদত বন্দেগী করে আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য যেই গুণগুলো দরকার সেই গুণগুলো আমাদেরকে ভিতরে দিয়ে দেন এবং আমাদেরকে আপনার ইবাদত করার সিস্টেমগুলো দেখায় দেন, বুঝাইয়া দেন এবং আমাদেরকে ক্ষমা করে দেন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আপনি যদি ক্ষমা না করেন আমাদের কোনো উপায়। মানাসিক শব্দের অর্থ হলো ইবাদত করা। তাই আল্লাহ আমরা আপনার ইবাদত করতে চাই, আমরা আপনার আনুগত্যশীল হতে চাই, আমাদেরকে আপনার আনুগত্যশীল বানাই দেন। বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করো। বলি আমিন। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا تقوموا حتى تروني وقال ابن حاتم أو كما قال النبي عليه السلام। তাহলে আনুগত্যশীল হতে হলে, ইবাদতকারী হতে হলে, আমরা মসজিদে যে নামাজ পড়তে হলে মসজিদের কিছু কানুন আছে না নাই? আছে কি না? এই যে আমরা এখন জুমার নামাজ পড়তে আসলাম, এই জুমার নামাজ প্রতিটা মসজিদে একজন ইমাম সাহেব পড়াবে। প্রত্যেকটি মসজিদে একজন ইমাম কি করবে? পড়াবে। আর এই ইমামতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা? করছেন। এই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের ইকামত যদি দেওয়া হয়ে যায় তারপরেও আমি জায়নামাজে না আসা পর্যন্ত তোমরা দাঁড়াবে না, অপেক্ষা করবে। আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ। এখনকার মুসল্লিদের ইমানের অবস্থাতে এমন, জিল্লা মাশাআল্লাহ মসজিদে আসতে পারলে কখন বাইরে পাগলের মতো হয়ে যায়। কেমন কথা, ঠিক কিনা? এরপরে টাইম হইবার আগে সামনের দিকে, পিছনের দিকে, ডাইনে বামে তাকান শুরু হয় না? এরপরে 2 সেকেন্ড 1 সেকেন্ড যদি দেরি হয় তখন গুড়ুর গুড়ুর আরম্ভ হয় কিনা? এই গুড়ুর গুড়ুরের লগে নামাজ শেষ। এর নামাজ কি শেষ। সুতরাং যতক্ষণ পর্যন্ত ইমাম তার জায়নামাজে না দাঁড়াবে অতক্ষণ পর্যন্ত মুসল্লি দাঁড়াতে পারবে না। ইমাম জায়নামাজে এসে বলবে কাতার সোজা করুন, যখন অনুমতি দেওয়া হবে তখন কাতার সোজা হবে। কাতার সোজা করা ওয়াজিব। আর এই কাতার সোজা করার পরে ইকামত হবে। কি হবে? এরপরের হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসছেন, জায়নামাজে দাঁড়াইছেন, এমন অবস্থা আল্লাহ রসুলের কি যেন মনে পড়ে গেল। আল্লাহ রসুল ফিরে গেলেন, সাহাবীরা কাতারে দাঁড়িয়ে গেলেন।
আল্লাহ রসুল বললেন তোমরা অপেক্ষা করো। সাহাবীরা অপেক্ষা করতে শুরু করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে গেলেন, হুজরাতে গেলেন, যায়া গোসল করে সেখান থেকে আসছিলেন। সাহাবীরা বলেন আমরা এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম এবং রসুল আসতে আমরা দেখেছি চুল থেকে পানির টপকা তখনও জোরে জোরে পড়তেছে। এতক্ষণ সময় আমরা কি ছিলাম? দাঁড়িয়েছিলাম। আমাদেরকে বসার অনুমতি দেন নাই, বিদায় আমরা বসি নাই। তাহলে কি বোঝা গেল? ইমামের আনুগত্য করা সুন্নত না ওয়াজিব না নফল? গালি দেওয়া ফরজ। আল্লাহ হেফাজত করে, বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপেক্ষা করবে, যতক্ষণ ইমাম তার জানামাজে না আসবে অতক্ষণ তোমরা দাঁড়াবে না, হট্টগোল করবে না। কারণ হট্টগোল করা হচ্ছে ফাসিকদের কাজ, কাফিরদের কাজ। মুসলমানদের কাজ হট্টগোল করা হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমার ইব্রাহিম আরো বলছিলেন, আরো দোয়া করছিলেন, হে আমাদের রব, তাদের মধ্যে তাদের জন্য একজন রসুল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াত সমূহ যাতে তেলাওয়াত করে শোনাইতে পারে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিতে পারে আর তাদেরকে পবিত্র করতে পারে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকুলকে যখন সৃষ্টি করেন নাই তখনও আমার নবী পয়গম্বর, তখনও আমার নবী কি? কিন্তু সিস্টেম অনুপাতে পাঠাইছেন কি সবার আগে না সবার শেষে? সবার শেষে। শেষে পাঠাইছে, আবার পয়গম্বরদের মুখ দিয়াও বাইর করে দিছে যে উনি যে আসবে একটা দোয়া সিস্টেম চালু করে দেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার যে বংশধররা আছে এ মানব মণ্ডলী, এদের মধ্য থেকে আমার বংশের এই লোকগুলোর মধ্যে থেকেই একজন রসুল পাঠান যারা আপনার কালাম শিক্ষা দিবে, উম্মতকে হিকমত শিক্ষা দিবে এবং কোরআন তেলাওয়াত করে শোনাবে। তো এখন আমরা কি তেলাওয়াত করলাম? বলেন না, কি তেলাওয়াত করলাম? আল্লাহ তাআলার কোরআন। এখন এই কোরআন তেলাওয়াত যখন রসুল করলেন তখন কাফের মুশরিকেরা কি সুমা দিছিল না পাথর মারছিল? পাথর মারছে কিনা? পাথর মারছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসাবে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং আল্লাহ রসুলের আগে মুসা আলাইহিস সালামও দোয়া করছেন, ঈসা আলাইহিস সালামও কি করছেন? দোয়া করছেন। এই ইনাদের সকলের দোয়া আল্লাহ তাআলা কি করছেন? কবুল করছেন। কবুল করার পরে আল্লাহ তাআলা রসুলকে পৃথিবীতে পাঠালেন, রসুলকে কিতাব দিলেন, হিকমা দিলেন যাতে উম্মতকে শিক্ষা দিতে পারে। সেই কিতাবের ধারাবাহিকতায়, সেই এলেমের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কালাম যারা শিখবে সকলের জন্য উম্মতকে বলা এবং উম্মতকে বুঝানো ফরজ। উম্মতকে বলা এবং উম্মতের কানে কথাগুলো পৌঁছায় দেওয়া কি? তাইলে শুধু কি হুজুরের জন্য না, সমস্ত মুসলমানের জন্য ফরজ? সমস্ত মুসলমানের জন্য ফরজ। কিন্তু সমস্যা হলো আমরা দুনিয়ার সব জানি, জাননেওয়ালা, কিন্তু আফসোস এক জায়গায় তাশাহুদ ঠিক মতো পড়তে জানি না। কিন্তু আফসোস এক জায়গায় দোয়া কুনুত পড়তে, সূরা ফাতিহাটা ঠিক মতো পড়তে জানি না। এই জন্যে একজন লোক আমাদের মাঝে আলেম থাকবে যিনি আমাদেরকে নামাজের মধ্যে যে আয়াতগুলো তেলাওয়াত করবেন সেইগুলো যাতে আমাদেরকে বিশ্লেষণ করে বুঝাইয়া দেন। আমরা নামাজের মধ্যে পড়তে যেরকম মজা লাগলো, শুনতে যেরকম মজা লাগলো, তর্জমাটা শুনতে জানি কেমন লাগে, এই অনুপাতে আমরা আস্তে আস্তে
বাকি হারামগুলো বর্জন করব, হালালগুলো ধরব। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নির্ধারণ করা হয়েছে, সমাজবাসী এবং দেশবাসী তোমরা যারা আছো প্রত্যেক মহল্লার জন্য একজন করে ইমাম নির্ধারণ করো। কারণ নেতা যদি না থাকে তাহলে কমান তোমরা মানতে পারবে না। আল্লাহর হুকুম মানতে হলে ওস্তাদ লাগবে, আল্লাহর হুকুম মানতে হলে নেতা লাগবে, আল্লাহর হুকুম মানতে হলে তোমাদের একজন গার্ডিয়ান লাগবে। সেই গার্ডিয়ানটাই হবে একজন আলেম, সেই গার্ডিয়ানটাই হবে কি? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগ দিয়ে এমন জাহালত শুরু হবে, তখন মানুষ আলেমদের কাছে মাসলা জিজ্ঞাসা করতে আর যাবে না, তখন জাহেলদের কাছে মানুষ মাসালা জিজ্ঞাসা করতে যাবে। জাহেলেরা জাহালতের সঙ্গে মাসালার জবাব দিবে, ওই অনুপাতে মানুষগুলো গুমরা হইয়া জাহান্নামীতে পরিণত হবে। কোন নাউজুবিল্লাহ। আজকে এই দেশ এইভাবে জাহান্নামে পরিণত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। শুধু ওই যে জাহালত, মাসালা জিজ্ঞাসা করবে না, নিজেরা নিজেরা ফতোয়া দেওয়া শুরু করে দিবে। আর সঠিক দিলি তো ভালো, কিন্তু যদি বেঠিক হয়ে যায়, আমার এই কথাটা আরেকজন মানলো, সে আরেকজনকে শোনালো, সে আরেকজনকে শোনালো, তাহলে সদগাই জারিয়ার যেরকম সওয়াব আছে, এরকম মিথ্যাচারেরও কি আছে? জারিয়া আছে। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। এই রাসূল যখন আসলেন পৃথিবীতে, তখন কাফের মুশরিকদের অবস্থাটা কেমন ছিল? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলেন, আমি ফরিয়াদ কবুল করলাম, করে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবীকে যখন আমি পাঠাইলাম, দেখো আমার সমস্ত পয়গাম্বরদের উপরে তারা জুলুম করছে, কিন্তু আমার নবী আখিরি জামানার নবীর উপরে কি অবস্থাটা হয়েছে? আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী আমার, আপনি তো জানেন যে আপনার উপরে ইতিপূর্বে অনেক জুলুম হয়েছে, এবং আরো কি করছে, আর যখন কাফিরেরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, কঠিন থেকে কঠিন ষড়যন্ত্র, যা বর্তমান মুসলিমদেরকে নিয়ে এখন হচ্ছে কিনা? হচ্ছে। কি ষড়যন্ত্র? আপনাকে বন্দী করার পন্থা অবলম্বন করছিল। 2 নাম্বার, আপনাকে হত্যা করার পন্থী অবলম্বন করছিল। 3 নাম্বার, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল। তাহলে ষড়যন্ত্র ছিল কয়টা? এই 3টা আজকে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে আছে না নাই? 1 নম্বরে কি করে দিবে? বন্দী করে দিবে। কি করে দিবে? বন্দিখানায় ঢুকায়া আপনার জবানকে বন্ধ করে দিবে। আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে অসংখ্য নারী পুরুষ মুসলমানকে আজকে বন্দিশালায় ঢুকায়া কাফের মুশরিকেরা নির্যাতন করতেছে কি করে না? তাইলে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বন্দী করছিল কি করে নাই? করছে। বন্দী করার কারণে আল্লাহ তাআলা এরপরে রাসূলের কষ্ট বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন, হাবিব আমার, আপনি খানা কাবাকে রক্ষা করার জন্য, এই দেশে ইসলাম প্রচার করার জন্য এত কষ্ট করার দরকার নাই। আপনি এই দেশে আরো কিছুদিন থাকবেন এই আশা করতেছেন না, এখন আপনার সময় হয়ে গেছে, আপনি মদিনায় হিজরত করে মদিনায় চলে যান। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মদিনায় হিজরত করে চলে গেলেন। আর মদিনা থেকে হাজার হাজার সাহাবী নিয়ে, লক্ষাধিক সাহাবী নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা কাবাতে আসলেন, হজ করলেন এবং বিদায় হজের ভাষণ দিলেন। বললেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস রাখছে? 2টা জিনিস রেখে গেছে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই 2 জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, তোমরা দুনিয়াতে থাকতেও জান্নাতি, কবরে গেলেও তোমরা জান্নাতি, হাসরের ময়দান থেকে বিনা হিসাবে কোথায় যাবে? বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এই 2টা জিনিস ধরা মুসলমানদের জন্য নফল না সুন্নত না ফরজ? ফরজ। এই 2টা জিনিসকে আঁকড়িয়ে ধরতে হবে। আর এই 2টা জিনিসকে আঁকড়িয়ে ধরলেই পরে
তখন কি আসবে? তখন বাধা আসবে। আল্লাহ তাআলা এই জন্য আগে বলে দিলেন, কাফেরদের বাধা, মুনাফিকদের বাধার দিকে তুমি ভ্রুক্ষেপ করিও না। আমার বিধান যেইভাবে চলার ওইভাবে তুমি গতিবেগ চালাইতে থাকো, আমার হুকুমের উপরে বহাল থাকার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তাহলে 1 নম্বর ষড়যন্ত্র কি ছিল? বন্দী করা। বলেন না কি ছিল? 2 নম্বর ষড়যন্ত্র কি ছিল? হত্যা করা। কি করা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করতে আসছে কি আসে নাই? আসছে। আর আজও এরকম সারা বিশ্বে এই হত্যা মুসলমানদেরকে করতেছে কি করে না? এই কালামের কথা যারাই বলবে, যারাই এই কালাম অনুপাতে মানবে এবং সমাজ এবং রাষ্ট্র চালানোর কথা বলবে, তাদেরকে হত্যা আছে না নাই? 3 নম্বর হলো তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা। দেশ থেকে কি করা? বিতাড়িত করে দেওয়া। এরকম দেশ থেকে বিতাড়িত করা আছে না নাই? মায়ানমারের মুসলমান আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, এইভাবে এক দেশ থেকে আরেক দেশে বিতাড়িত করতেছে। একমাত্র কারণ কি? এই কালামের বিধান বুঝা, মানা এবং মানানের কথা বলা, এইটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই। এই কারণে মুসলমানদের উপরে অতীত আসছে ষড়যন্ত্র এবং বিভিন্ন রকমের হামলা, বিভিন্ন রকমের মামলা, বিভিন্ন রকমের নির্যাতন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মুসলমানও কিয়ামত পর্যন্ত থাকবে ইমানের উপরে, এক চুল লড়বে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি মিনাস সলিহিন। আর যে নিজকে নির্বোধ বানিয়েছে সে ছাড়া কে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে মুখ ফিরাবে? যারা গুমরাহ পথভ্রষ্ট একমাত্র তারাই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে কি করবে? মুখ ফিরাবে। আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয়ই সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। তোমরা যতই মুখ ফিরাও, ইব্রাহিম নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। যে আসবে তার ফায়দা হবে, যে আসবে না তার কোনো ফায়দা হবে। উলাইকাল্লাযীনা আশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। তারাই হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে এবং মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করেছিল, আর তারা জাহান্নামের আগুনে থাকবে। সেখানে ধৈর্যশীল হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় তাদের থাকবে না। তাইলে গোমরা কারা? যারা দিন নিয়ে ষড়যন্ত্র করছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে, আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, কোরআন হাদিস নিয়ে ষড়যন্ত্র করছে, তারাই হলো পথভ্রষ্ট, তারাই হলো হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে কি করছে? ক্রয় করে নিছে। আজকে বাংলার ঘরে ঘরে, আজকে বিশ্বের ঘরে ঘরে আজকে নাস্তিক মুরতাদ তৈরি হচ্ছে কি হচ্ছে না? একমাত্র এই কালামের জ্ঞানকে শূন্য করে দিতেছে, দেওয়ার কারণে ঘরে ঘরে নাস্তিক তৈরি হতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনেরা, নাস্তিকদের জোর দেখে, শক্তি দেখে তোমরা ভয় পেয়ে যেও না, তোমরা পিছপা হয়ে যেও না, মসজিদে আসা বন্ধ করে দিও না, যাকাত দেওয়া বন্ধ করে দিও না, হজ করা বন্ধ করে দিও না, রোজা রাখা বন্ধ করে দিও না, নামাজ পড়া বন্ধ করে দিও না, আল্লাহ তাআলার সংবিধান মানা বন্ধ করে দিও না। যদি তোমরা বন্ধ করে দাও, তাদের মতোই তোমরা ধ্বংস হবে। আর যদি তোমরা মুমিন হয়ে তার উপরে বহাল থাকার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তাহলে মুসলমানদেরকে সাহায্য করেন কে? এখনো কে করতেছে? বন্যা কবলিত এলাকার অবস্থা দেখেন না, কে সাহায্য করে? যে সমস্ত আলেমদেরকে বলা হয়েছে যে তারা ধর্ম ব্যবসায়ী, টাকা পাচারকারী, তারাই কি করতেছে? এর দুরা পানির ভিতরে ডুবি ডুবি ত্রাণ দিতেছে। ওই যারা টাকা কাটি কাটি বস্তা ভরে পানিতে বালাইছে, এরকম লোক কয়টা পাইছেন? আছে? ওই যে হুজুর টুপি, এরপরে ফি সবের কিছু লোকেরাও সেখানে গেছে ত্রাণ দেওয়ার জন্য। এরকম বড় বড় আলেম ওলামারা, আল্লাহ তাআলা তাদের খেদমতকে কবুল করুক, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে, আমাদেরকে, তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুক, বলি আমিন। আমাদেরকে খানা কাবার হজ করার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।